আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তাসিন আমরিশাজ আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম স্পেশাল একটা জায়গায়, বরিশাল নতুলাবাদে। কারণ এখানে আছে একদম লিজেন্ডারি একটা জিনিস, বিখ্যাত লাচ্ছি। চলেন দেখি কিভাবে বানায় আর কেমন স্বাদ। এই হলো নতুলাবাদের সেই বিখ্যাত লাচ্ছির দোকান। প্রতিদিন শত শত মানুষ আসে এই স্বাদের টানে। দোকানটা দেখতে সাধারণ হলো, স্বাদে কিন্তু অসাধারণ। আমি আর আমার ছোট ভাই গিয়েছিলাম লাচ্ছিটা ট্রাই করার জন্য। তো আমরা 2টি গ্লাস অর্ডার করে দিয়েছি। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কিন্তু লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে। নতুন জায়গায় ঘুরতে এলে এমন একটা লোকাল স্বাদ মিস করা উচিত না। আর যদি আপনারা কখনো বরিশাল নতুলাবাদে আসেন, এই লাচ্ছি অবশ্যই ট্রাই করবেন। লাচ্ছিটা খেতে একদম অসাধারণ ছিল। তো এই হলো ভাইয়ার দোকান। লাচ্ছিটা শেষ করার পর এখন আমাদের প্রধান কাজ হলো কিছু কাঁচা বাজার করা। তো কাঁচা বাজার শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমরা ভাবতেছি যে রাতে আমরা আজকে কি খাবো। তো ছোট ভাই বলতেছিল ভাই আজকে বাসায় খিচুড়ি নিয়ে যাই। অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম যে আমাদের পার্সেলটা কেন রেডি হচ্ছে না। তারপর ভাই ডাক দিল যে ভাই আপনাদের পার্সেলটা রেডি, নিয়ে যান। নতুল্লাবাদের তেলের পাম্পের কাছে আসার পর একটা কুকুর একটা বিড়ালকে ডিস্টার্ব করতেছিল। তো আমি আবার বিড়ালটাকে হাতে করে নিয়ে টুলটার উপরে রেখেছিলাম। আর আংটি এসে কি জানি এই বিড়ালটাকে বলতেছিল, কথা বলতেছিল। তো তারপর কুকুরটা আসলো, দেখলাম কিছুই বলতেছিল না। মূলত কুকুরটা বিড়ালটার সাথে খেলা করছিল। ওদের সাথে আমরা অনেকক্ষণ দুষ্টামি করলাম। এই ছিল আজকের ব্লগ নতুলাবাদের বিখ্যাত লাচ্ছি নিয়ে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন স্বাদ নতুন জায়গা খুঁজে নিয়ে আবারও আসছি। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।